আসসালামু আলাইকুম। আমি রানা। আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখন বর্তমানে অবস্থান করছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। যাতে আপনারা বুঝতে পারেন কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সেই কথাগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন বহুদিন ধরে, আপনারা জানেন যে আমি কি করতাম, কোন কাজ করতাম, কিভাবে আমার লাইফটাকে আমি পরিচালনা করতাম। একটা সময় আমি অনুভব করতাম যে আমার ২০২২ সালের ভিতরে আমার নিজের বাইক থাকবে, আমার একটা ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, আমার ফ্যামিলি পরিচালনার জন্য আমার নিজের ইনকামের রাস্তা তৈরি করব। সেই সমস্ত চিন্তাভাবনা, সেই সমস্ত সময়গুলি সেটা কিন্তু ২০২২ সালের ভিতরেই আমি পূরণ করতে পেরেছি। ২০০০ প্রায় ১৫ থেকে ১৬ সালের সময় থেকে কিন্তু আমি এই স্বপ্নগুলো দেখতাম, যাতে করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি দেখতে ২০২২ সালের পর থেকে ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬ এই সালগুলোতে আসার পরে দেখলাম যতই দিন যাচ্ছে ততই সময়গুলো পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক যে অর্থনীতির মানদণ্ড সেটা কিন্তু ধীরে বেড়েই চলছে। বর্তমান সময়ে জীবন ও জীবিকা নির্বাহের জন্য সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু আধুনিকতার সাথে পথ চলতেছে। আয় কমছে, ব্যয় বাড়ছে। বর্তমানে কিন্তু তাকালেই দেখা যায় সমস্ত জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। আমরা জীবন চলার পথে অনেক কিছুই আমরা দেখতে পাই। যেই সমস্ত জিনিস দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ছিল, সেটার মূল্য কিন্তু অনেকটা বেড়ে গেছে। ১০ বছর আগে আমাদের যে জায়গায় মজুরি ছিল যেই ধরেন ৳৪০০, সেই মজুরি কিন্তু এখন ৳১২০০ হয় নাই। কিন্তু আপনার আমার যদি একটা ঔষধের প্রয়োজন হয়, সেই ওষুধটা কিনতে গেলে দেখা যায় যে ওই ওষুধটা ঠিক সময়ে প্রতি বছরই কিন্তু ওষুধের দামটা বৃদ্ধি পাইছে। এমনকি সকল পণ্যের ভ্যাট বাইরা গেছে। এটাই হলো মূল্যস্ফীতি। আর এই মূল্যস্ফীতির যুগে আমরা আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকায় খুব ঘটা করে একটা ধাক্কা আসছে। আর বর্তমান সময়ে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা ছিলাম, বলা চলে বাংলাদেশের প্রায় ৭০% ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু এখন পথে বসে গেছে। অনেকে ব্যবসা টিকায়া রাখছে হয়তো ঋণ কইরা বা বিভিন্নভাবে অনেক আ ঋণে জর্জরিত হইয়া গেছেগা। আবার দেখা গেছে অনেক ব্যবসায়ীরা টিকা আছে, কোনমতে জীবনটা নিয়া বাইচা আছে। আবার অনেক ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা ছাইড়া দিছে। যার ফলে বর্তমানে মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকার লড়াইটা তীব্র থেকে তীব্র হইতেছে। আর আমি ২০২০ সালে ব্যবসা শুরু কইরা ২০২৫ সাল পর্যন্ত ভালোই চলছিল আমার ব্যবসা। কিন্তু মাঝেই দেখতাম যে ক্ষুদ্র ব্যবসা আমাদের যেই অঞ্চলটা, ওই অঞ্চলে লোকজন খুবই কম সীমিত হওয়ার ফলে এই গ্রাম সাইটে ব্যবসা পরিচালনার জন্য ঐরকমভাবে অগ্রসর হওয়া যাইত না। তো আমি এইজন্য এই কথা চিন্তা ভাবনা কইরা আমি যেই ঢাকা শহরে যেই বাণিজ্যিক এরিয়াগুলি আছে, এই এরিয়ায় আসার চিন্তা ভাবনা করতেছিলাম অনেকদিন যাবৎ। কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন আর যেই একটা ব্যবসার যে পরিবেশ, এই পরিবেশটা না পাওয়ার কারণে আমি অন্য জায়গায় গিয়ে ব্যবসা শুরু করতে পারি নাই। বাট এখনো আমি সেই জায়গাটা খুঁজতেছি, যেই জায়গাটাকে আমি কমফোর্ট জোন হিসেবে ব্যবহার করতে পারি। আর একটা কথা সেটা না বললেই নয়, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, অনেক, অনেক ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। কারণ আমার লাইফে বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন পথ চলা যেভাবে আমি পথ চলেছি, সেইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করে আপলোড দিয়েছি। হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায় আমার ভিডিও, আবার অনেকে দেখে না। অনেকে মনে করে এটা ফাউ-পেঁচাল। তবে যে যাই বলুক, আমি আমার মতো কিন্তু ভিডিও কইরা গেছি। আর আজকে দেখেন আমার এই ভিডিও থেকে এরকম একটা সময় যাইতেছে যে মানুষ এখন কিছু করে দেখতেছে। আমার এভারেজে কিছু ভিডিওতে ভিউ আসে, আবার অনেক ভিডিওতে আসে না। তবে যেই কথাগুলো বলতে চাইছিলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে পথ চলা নিয়ে জীবন পরিবর্তনের কিছু মূল ধারার পথ কিন্তু হার্ড হইতেছে। আমরা তরুণরা যেভাবে যে একটা উদ্যোগ নেই, উদ্যোগগুলি ধীরে কঠোর হয়ে যায়। তো আমি সেই ধারা থেকেই চিন্তা ভাবনা করছি হয়তো যদি আমি ব্যবসার পেছনে সময় দেই, ব্যবসাটাকে ভালোভাবে
একবারে আঁকড়ে নিব। আর যদি কোনোভাবে যদি আমি এই YouTube বা Facebook বা এই কনটেন্ট ক্রিয়েশন এর জগতে যদি পা দেই তাহলে একবারে ভালোভাবেই পা দেব। আধা পড়ায় আর গাদা থাকতে চাই না। কারণ যেকোনো একটা কাজ শুরু করলে ওই কাজটাকে ভালোভাবে করলে সবচেয়ে বেটার হয়। আর যেকোনো একটার দিকে ফোকাস নেওয়া আমার পক্ষে সম্ভব, ২ টার দিকে না। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে কি সমস্যা আমার লাইফে বর্তমানে চলতেছে। যারা আমার ভিডিওগুলি দেখেন তারা হয়তো জানেন। আর যারা ভিডিওগুলি দেখেন নাই তাদেরকে বলব এই ভিডিওটা দেখার পরে আপনারা পিছনের সেই আপলোড করা ভিডিওগুলি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বর্তমানে কি সমস্যায় আছি। আর আমার ভিডিওগুলি দেখলে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন যে একটা মধ্যবিত্ত ছেলের কিভাবে সংগ্রাম করে আগাইতে হয়। এই সমস্ত বিষয় আরকি ভিডিও এই পর্যন্ত করে এসেছি। আর আজকে যেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আছি, তো এই এরিয়ার মানুষের জীবনযাত্রা আমি দেখলাম। এই জায়গায় সবাই ব্যস্ত। এই জায়গায় কারো সময় হয় না যে কারো পিছনে বাড়তি সময়টা ব্যয় করবে। প্রায় মানুষই এই জায়গায় কর্মমুখী। কারো হাতে বাড়তি সময় নেই যে সে সময়গুলি ব্যয় করবে। এটাই হচ্ছে শহরের বাস্তবতা, শহরের আসল রূপ, আসল চিত্র। হয়তো যারা শহর থেকে যখন বেড়াতে যায় গ্রামের ভিতরে বা কোনো এরিয়াতে যদি যখন বেড়াতে যায় তখন তারা অনেকটা ফ্রি থাকে। এর বাইরে তারা তাদের স্থানে নির্দিষ্ট কর্মস্থানে আসলে তারা অনেকটা বেকার থাকতে পারে না। তারা কিন্তু সবাই ব্যস্ত। তারা কেউ না কেউ কোনো না কোনো কর্মের মাধ্যমে কর্ম করে যাইতেছে। আসলেও কর্মকে কখনো ছোট করে দেখতে নাই। আর আমার সিদ্ধান্তটা আমি নিয়ে নিবো খুব তাড়াতাড়ি। কারণ এই যে বর্তমান সময়ে যতই দিন যাইতেছে ততই লাইফটা হার্ড হইতেছে। এটা নিজে থেকেই কিন্তু উপলব্ধি করতে পারি। আর এই যে দেখেন একটা ব্যস্ত সড়ক, এই সড়কের ভিডিওটা আপনাদের এজন্যই করে দেখাইতেছি। এই জায়গায় কিন্তু কেউ থেমে নেই। তো আমাদের লাইফটাও কিন্তু সেম এরকমই। আমাদের লাইফের আমাদের যে সময়টা, সময়টা কিন্তু ধীরে চইলা যাইতেছে। সময়টা কিন্তু আমাদের কারো জন্যই অপেক্ষা করে না। আমরা বরঞ্চ সময়ের জন্য অপেক্ষা করি। একটা বেটার সময়, একটা ভালো কিছু হবে এরকম সময়ের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করি। হয়তো অনেকের ক্ষেত্রে ভালো কিছু করা যায়, আবার অনেকের ক্ষেত্রে ভালো কিছু করা যায় না। এটাই বাস্তব। এখানে আমরা কেউ কিন্তু অস্বীকার করতে পারব না। বর্তমান সময়ে আমাদের যতটুকুই সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলিকে আমরা মোকাবেলা করব। কারণ আমরা কিন্তু দেখেছি সেই পৃথিবীর জন্ম লগ্ন থেকে মানুষ যখন থেকেই জন্ম নিয়েছে, আমরা বিভিন্ন ইতিহাসে আরকি আমরা দেখছি বিভিন্ন ডকুমেন্টারিতে যে মানুষ যখন থেকে জন্ম নিছে তখন থেকেই তাকে লড়াই সংগ্রাম করে তারপর বেঁচে থাকতে হইতেছে। কারণ মানুষ যদি নিজের হাল ছেড়ে দেয় তখন সে যেই কোনো কাজ শুরু করে তখন ওই কাজ থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর আমি মনে করি স্মার্টলি যেই কোনো সমস্যাই হ্যান্ডেল করা সবচেয়ে বেটার। কারণ বর্তমান সময়ে আধুনিকতার যুগে এই সমস্যাগুলি আসবে, আধুনিকভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। দেখেন বর্তমান সময়ে যারাই আমরা বসবাস করি, আগে যদি মানুষ বাংলাদেশে ছিল ১৫ কোটি, এখন প্রায় ২০ কোটির মতো মানুষ। দেখেন বর্তমানে কিন্তু চাকরির বাজার বলেন, ব্যবসার বাজার বলেন সবকিছুই অনেকটা যুদ্ধের ময়দানে পরিণত হইছে। আমরা যদি এই সমস্ত বিষয়গুলি ভেবে চিন্তে সামনের দিকে আগাই তাহলে আমাদের জন্য বেটার কিছু থাকবে। এই যে দেখেন লোকজনের ভিড়ে পা ফেলা মুশকিল। হ্যাঁ, আমি হাইটা যাইতেছি। এর আগে যে ভিডিওগুলি করছিলাম ওইটা ফ্লাইওভারের সাইডে। আর হাইটা যাইতেছি দেখেন পা ফেলার মতো জায়গা নেই। এত পরিমাণে লোকজন। আর আমি চাইলেও অন্য সাইডের ভিডিওগুলি করতে পারতাম। কিন্তু এই ভিডিওগুলি করি নাই। এই ভিডিওটা কইরা আপনাদেরকে দেখাইতেছি জাস্ট যে একটা ব্যস্ততম এরিয়ায়, একটা ব্যস্ততম শহরে মানুষ সবসময় ব্যস্ত। এই জায়গায় একটা মানুষের মিনিমাম সময় নেই যে কারো সাথে বিনা কারণে, বিনা প্রয়োজনে প্রায় ২-৩ ঘন্টা সময় দেবে, আড্ডা দেবে। এটাই বর্তমান সময়ের আধুনিক যুগ। তো এই যুগে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা বিভিন্ন কাজের সাথে আমরা কোঅপারেট করে আমরা বিভিন্ন কাজ করব। আর বিশেষ করে বর্তমান সময়ে আমরা যেই কাজগুলি শুরু করি, বিশেষ করে আমি যেই এমএফএস ফিন্যান্সিয়াল যে জগৎটাতে আছি, এই জগৎটা মূলত ধীরে ব্যবসা একদম নিম্নমুখী হয়ে যাইতেছে। আগে যে জায়গায় আমাদের বেনিফিটটা একটু বেশি ছিল, সেই জায়গায় আমাদের বেনিফিটটা একদম নাইমা গেছে। আর ভবিষ্যতে হয়তো এই এমএফএস এর যেই ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, এই ব্যবসাটা হয়তো অফ হয়ে যাবে। কারণ
পৃথিবীর অনেক দেশেই কিন্তু এরকম এই ব্যবসার সেক্টরটা নাই। কারণ তাদের দেশে সমস্ত কিছু হ্যান্ডেল করে তাদের দেশের ব্যাংক বা অন্য কোনো অ্যাপস যেটা খুবই ভালো কাজ করে এমনকি জনগণ ফ্রেন্ডলি এমনকি সরকারিভাবে বৈধ। আর আমাদের দেশে যেটা সেটাও কিন্তু সরকারি বৈধ এই এমএফএস কিন্তু এই জায়গায় অনেকটা ব্যয় হয়ে যায়। একজন সাধারণ নাগরিকের যেই পরিমাণ আ অর্থ ব্যয় হয় শুধুমাত্র অর্থ লেনদেন করার কারণে এইদিকে সরকার যতটা হিসেব করবে ততটাই এই এমএফএস যেই ফাইন্যান্সিয়াল যে বিজনেসটা আছে এটার মার্কেটটা ছোট হয়ে আসবে। তো এই ছোট হয়ে আসার কারণে আমাদের বিকল্প কিছু চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে। আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এমএফএস ব্যবসার সাথে জড়িত আছি তাদেরকে একটা বার্তা দেওয়া, আপনারা আপনাদের নতুন কোনো ব্যবসা চালু করেন অথবা নতুন কোনো বিনিয়োগ করেন। কারণ যেই এমএফএস ব্যবসার এই আধারটা হয়তো আমি এখন থেকে বুঝতে পারছি। এই কারণে আমি এই ব্যবসা থেকে ধীরে, ধীরে নিজেকে গুটায়ে নিতেছি। কারণ এই ব্যবসাটা যত দিন যাচ্ছে ততই প্রতিযোগিতামূলক হইতেছে। দেখেন আপনি ১০ বছর বা ৫ বছর আগের হিসাব করেন। ৫ বছর আগে একজন লোক চাইলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারত না, হয়তো জানতো না বা যেকোনো একটা সমস্যার কারণে এই ব্যবসাটা শুরু করতে পারত না। আর এখন মাঠে ঘাটে, দোকানে বাজারে যেকোনো প্রান্তরে, পথে প্রান্তরে কিন্তু এই ব্যবসাটা শুরু হয়ে গেছে। আর এভেইলেবল সবার কাছে এখন স্মার্টফোন আছে। আর সবাই এই ব্যবসাটা স্মার্টলি হ্যান্ডেল করতেছে। তো এই সমস্যাটা যে এ এই ব্যবসার উপরে আপনি যদি পুরোপুরি নির্ভরশীল হন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। যেই সমস্যাগুলো ভবিষ্যতে আপনাকে মোকাবেলা করতে হবে। এজন্য আমাদের ২য় বা ৩য় কোনো একটা পথ বেছে নেওয়া উচিত। ৩য় ধাপে আমাদের বিনিয়োগটা বাড়ানো উচিত। যাতে করে এই ব্যবসার পাশাপাশি আমরা অন্যান্য ব্যবসা করতে পারি। যাতে করে ভবিষ্যতে কোনো ঝামেলা এলে তার সম্মুখীন করতে পারি।